কিন্তু আল্লাহ ওই বান্দাকে এতটাই পছন্দ করেন যে বান্দা, যে বান্দি আল্লাহর কালাম নিজের জবান দিয়ে নিজের দুই ঠোঁটের মধ্য দিয়ে উচ্চারণ করে। এই জন্যই কেউ যখন কোরআন পড়ার পরে, তেলাওয়াত করার পরে বা কোরআন শোনার পরে, যেমন আপনারা শুনছেন কোরআন তেলাওয়াত করে, কোরআন শোনার পরে কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে, কেউ যদি আল্লাহর কাছে কোনো কিছু চেয়ে বসে, হালাল হালাল পথে যদি আল্লাহর কাছে কোনো কিছু চায়, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি তোর অন্তরের কথা আমি জানি, তোর জীবনে কি কি দরকার আছে, তোর জীবনে কিসের কিসের অভাব আছে, তুই আমার কাছে চাহা বা না চাহা, তুই যেহেতু আমার কালাম তেলাওয়াত করেছিস, আমার কোরআন তেলাওয়াত করেছিস, আমি আল্লাহ না চাওয়াতেও তোর জীবনের সমস্ত আরমান আমি পুরা করে দেব, তোর জীবনের সমস্ত চাহিদা পুরা করে দেব। দেখ দেখ দেখ, যে আমার দরবারে হাত উঠিয়ে দোয়া করে, আমার কাছে কোনো কিছু চাই, আমি আল্লাহ তার দোয়া কবুল করতেও পারি, না করতেও পারি, এটা আমার ইচ্ছা। ও যা আমার কাছে চাইলো আমি সেটা দিতেও পারি, না দিতেও পারি, কিন্তু তুই যে ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 10 মিনিট, 5 মিনিট আমার কোরআন যে তুই তেলাওয়াত করলে, বসে বসে আমার যে কোরআন, আমার কালাম যে শুনলে, আমি এর সম্মানে তুই আমার কাছে চাহা বা না চাহা, তুই দরখাস্ত কর বা না কর, আমি তো তোর অন্তরের কথা সব জানি, অন্তরের আবেগ আমি বুঝি। ওরে আমি না চাওয়াতে তোর জীবনের সমস্ত আরমান আমি পুরা করে দেব। একবার জোরে বলা যাবে না কি আলহামদুলিল্লাহ? চেয়ে দেখুন, আপনার বাবা, আপনার মা কবরে পড়ে আছে, তারা গুনাহগার, তারা পাপী, পাপের শাস্তি ভুগছে, আপনি দোয়া করে, আল্লাহ ওদের ক্ষমা কর, আল্লাহ আমার মা বাপকে তুই জান্নাত দে, আমার মা বাপকে আল্লাহ তুই ক্ষমা কর। আমি ক্ষমা করতে পারি, না করতে পারি, কিন্তু ওই ছেলেটা যদি কোরআন তেলাওয়াত করার পরে, ওই মেয়েটা যদি কোরআন শোনার পরে আল্লাহর দরবারে একবার যদি বলে, আল্লাহ এতক্ষণ যে আমি কালাম তেলাওয়াত করলাম, এতক্ষণ বসে বসে তোমার যে কোরআন শুনলাম, হে রাব্বুল আলামিন তোমার কালামের সম্মানে, তোমার কোরআনের সম্মানে আমার গুনাহগার বাবাকে, আল্লাহ আমার পাপের পাপাচার মাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলেন, ওরে আমার কালাম তেলাওয়াতকারী আমাকে যখন বলেছেন আমি তার বাবা মাকে কোনোদিন আমি আযাব এবং শাস্তি দিতে পারি না, এই মুহূর্তে তার শাস্তিকে বন্ধ করে দাও। সারা দিন তুমি আমার কাছে ডেকে যাও, দোয়া করে যাও, তোমার দোয়া আমি কবুল করতেও পারি, না করতেও পারি, কিন্তু 1 ঘন্টা তুমি আমার কোরআন তেলাওয়াত করো এবং শোনো। দেখো আমি তোমার জীবনের যেই কোনো চাহিদা, যেই কোনো আরমান আমি পুরা করি কি করি না। ভাই আমার, সেই কোরআনের হেফাজত, সেই কোরআনের সংরক্ষণ করার বেড়া বোঝ আপনারা উঠিয়েছেন, এটা বড় আনন্দের বিষয় আপনাদের জন্য। যেখানে কোরআন তেলাওয়াত হয় ওখানে আল্লাহর আযাব আসতে পারে না। আমি বলেছিলাম, ওই মজলিসে, ওই সভাতে যারা অংশগ্রহণ করে কোরআনের মজলিসে, আল্লাহ তাদের সঙ্গে কয়েকটা ব্যবহার করে থাকেন। তার মধ্যে প্রথম হলো তানাজ্জালাত আলাইহিমুস সাকিনাহ, তাদের উপরে শান্তি বর্ষণ হয়, শান্তি বর্ষণ হয়। রাত রাত যদি জেগে থাকেন, ভাই আমার, অনেকের রাত জাগতে গেলে ক্ষতি হয়, যাদের হাই প্রেসার, যাদের সুগার আছে, কিন্তু তোর আমার কোরআনের মজলিসে একবার গিয়ে জেগে দেখ,
দেখি তোর কি ক্ষতিটা হয়। আরে শান্তি হলো হলো আমার হাতে। আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, আমার কোরআনের মধ্যে রয়েছে তোদের অন্তরের শান্তি। আর মনের শান্তিটাই হলো আসল শান্তি। তুই লক্ষ লক্ষ টাকা উপার্জন কর, কিন্তু আমি আল্লাহ যদি তোকে আমি শান্তি না দিতে চাই, ওরে তোর জীবনে কোনোদিন শান্তি পাবি না, আরাম পাবি না। তোর হায় হায় দই দই কোনোদিন মিটবে না। তোরা যদি জীবনে শান্তি পেতে চাস তো আয় রে আয়, আমার কালামের দিকে আয়, আমার কালাম তেলাওয়াত কর, আমার কালাম তোরা শোন। আমি আল্লাহ তোর অন্তরকে শান্তি দিয়ে আমি পরিপূর্ণ করে দেব। আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। শুধুই তাই নয়, এমনই শান্তি, এমনই নিরাপত্তা আমি দেব রে, যে যতই বড় বড় অসুখ বিসুখ আসুক না কেন, করোনার মতন অসুখ, তোরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত কর, বেশি বেশি করে কোরআন তোরা শ্রবণ কর, ওরে ওইসব ব্যাধি তোকে আক্রান্ত করতে পারবে না, ওই ব্যাধি তোকে ধরতে পারে না। তানাজ্জালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুল মালায়েকা। আল্লাহর একদল ফেরেশতা যাদেরকে আল্লাহ নিযুক্ত করে রেখেছেন শুধু এই কাজের জন্য, যে যেখানে দেখবি যে আমার কোরআনের প্রচার প্রসার হচ্ছে, আলোচনা হচ্ছে, আর মানুষ বসে বসে শুনছে, তারাকে ঘেরে নিবে। আর ঘেরে নিয়ে এই আমার ফেরেশতারা, নূরের ফেরেশতা, তোদেরকে আমি দায়িত্ব দিলাম, মাটির মানুষের জন্য আমার কাছে তোরা বারবার দুটো আবেদন জানাবি, দোয়া করবি। কি বলে? আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম। আল্লাহ, এই ফুটবল ফিল্ডে, এই সভা মঞ্চে যত জন বসে আছে আল্লাহ তোমার বান্দা বান্দি, সকলকে তুমি ক্ষমা করে দাও, সকলকে তুমি আল্লাহ সকলের প্রতি তুমি রহম করো। ভাই, এর চেয়ে নসিব, এর চেয়ে ভাগ্য আর কি হতে পারে? শুনুন, আমরা দান করি, আলেমদের হাতে দোয়া নিই যে দোয়া কবুল হবে। আরে আমার দোয়া কবুল হবে কি হবে না, মাওলানা বদরুদ্দোজা নদভী হাফেজাউল্লাহ, তার দোয়া কবুল হবে কি হবে না, আমাদের ইমামে ঈদগাহ মাওলানা আব্দুল শুকুর হাফেজাউল্লাহ, আব্দুল কাসিম সাহেবের দোয়া কবুল হবে কি হবে না, দুনিয়ার কোন পীর মাতাব্বরের দোয়া কবুল হবে কি হবে না, এর কোনো গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহর ফেরেশতারা যদি শুধু আপনার জন্য বলে দেয় আল্লাহ তুমি রহম করো, মাফ করো, আমিন, শুধু বলে যদি দেয়, আপনার ভাগ্য চমকে গেল। জানেন, যখন ইমাম বলে ওয়ালাদ-দাল্লিন, আপনি বলেন আমিন, ফেরেশতারা চিল্লা বলে আমিন। নবী কি বলছেন এবার শুনুন, মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা, ফেরেশতার আমিন আর তোমার আমিন যদি মিলে যায় তো সব গুনাহ মাফ। একবার জোরে আলহামদুলিল্লাহ বলা যাবে না? জি। আপনি বললেন রব্বানা লাকাল হামদ, রুকু থেকে উঠে, ফেরেশতারা বলেছে আপনার সুরে সুর মিলিয়ে রব্বানা লাকাল হামদ। যদি দুইজনের সুর একসঙ্গে মিলে যায় তো আপনার সব আগেকার গুনাহ মাফ। একটা দোয়া শিখিয়ে তবে যাই। কেউ একজন বলতে পারবেন, নতুন যখন কাপড় পরেন, নতুন যে কোনো পোশাক, এটা গেঞ্জি গায়ে দিলেন, নতুন লুঙ্গি পরলেন, তখন কি দোয়া বলেন ভাই বলেন তো? একজন বলেন। এটা তো আল্লাহর নিয়ামত। আল্লাহ কোরআনে বলছে আনজালনা আলাইকুম লিবাসান লিওয়ারি সাওয়াতিকুম। ওরে পোশাক ছিল না, মানুষ পাতা ব্যবহার করত, আমি পোশাক তোমাদের দিলাম আমার নিয়ামত স্বরূপ, আমার ইহসান স্বরূপ, তোমাদের ইজ্জত রাখার জন্য, ওয়ারিসা এই মা ইয়াতাজাম্মালু বিহি, তোমাদের সৌন্দর্যতাকে আরো বাড়াবার জন্য। তো আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কেউ একজন বলেন যে যখন নতুন কাপড় পরেন তো কি দোয়াটা পড়েন? আল্লাহ কি তা ধরবে? লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আপনি
একেবারে 5,000 টাকার পোশাক পরেলেন, লাখ টাকার পোশাক পরেলেন, আর যদি একবার দুয়াটা পড়েলেন আপনাকে আল্লাহ আর জিজ্ঞেস করবেন না, আপনি দাম আদায় করে দিলেন। একবার আমার সঙ্গে পড়ুন, আলহামদুলিল্লাহিল্লাযী, পড়ুন না যে ভাই, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হে ওয়া রাযাকানি হে মিন গায়রি হাওলিন ওয়ালা কুওয়াতিন। আল্লাহু আকবার। আপনি এই দোয়াটি পড়লেন, আল্লাহ যে বলেন বান্দারে আমি যে নিয়ামত তোমাকে দিয়েছিলাম, আমার নিয়ামতের মূল্য, আমার নিয়ামতের দাম তুমি আদায় করে দিলে। যখন তুমি আদায় করে দিলে আমার পক্ষ থেকে তুমি একটা ঘোষণা শুনে নাও, এই যে তুমি লুঙ্গিটা পরলে, জামাটা পরলে, পায়জামাটা পরলে, প্যান্টটা পরলে, আর এই দোয়াটা পড়ে নিলে, এর আগে যত তোমার গুনাহ হয়েছে, পাপ হয়েছে, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমার সমস্ত গুনাহকে মাফ করে দিলাম। এবার জোরে বলো আলহামদুলিল্লাহ। আপনি খানা খেলেন, ডেলিগেটে খানা না খেতে পেয়ে বড় গন্ডগোল করলেন। ভাই, আরে ডেলিগেটে খান, শ্বশুর বাড়িতে খান, কুটুম বাড়িতে খান, নিজের বাড়িতে খান, মাংস দিয়ে খান, বা আপনি লবণ দিয়েই খান, খাওয়ার পরে এটা যে একটা নিয়ামত। কত ভিখারি অনাহারে আজ ফিলিস্তিনের দিকে চেয়ে দেখুন, ফিলিস্তিনের দিকে চেয়ে দেখুন, জাজ একটা দানার জন্য মানুষ, হাজার হাজার শিশু মারা যাচ্ছে, আর আপনি আজ সুন্দর উদর পূর্ণ করে খানাটা খেলেন। হযরত আল্লাহ নবী কয়েকজন সাহাবীকে, ক্ষুধার্ত সাহাবীকে এক বাগানে নিয়ে গেলেন। বাগানের মালিক হযরত আবু তালহা খেজুর আর ঠান্ডা পানি তাদের সামনে রাখলেন। হযরত উমারকে কত যে খিদা লেগেছিল, চট করে একটা খেজুর নিয়ে মুখে ভরতে গেছেন। উমার, খাবো। এখন তোমার মনটা কেমন হচ্ছে এই খানাগুলো, খেজুরগুলো দেখে? বলছে হুজুর, মনটা আমার আনন্দে ভরে গেছে। শোনো, এখনো তুমি খেজুর মুখে দাওনি, এই খেজুর সম্বন্ধে, এই পানি সম্বন্ধে, এবং যত টাইমে তুমি খানা খাচ্ছ, প্রত্যেক খানা, প্রত্যেক নিয়ামত সম্বন্ধে, লা তুসআলুনা ইয়াওমাইদিন আনিন নাঈম, এই নিয়ামত সম্বন্ধে কিয়ামতের দিন তোমাকে জিজ্ঞেস করা হবে। বান্দারে, আমি যে টাইমে টাইমে খাবার দিয়েছিলাম, টাইমে টাইমে তোমাকে শীতল ঠান্ডা পানি যে দিয়েছিলাম, বলো বলো, আমার পানির দাম, আমার খাদ্যের দাম তুমি আদায় করেছিলে কি করনি? চায়ের দোকানে এক কাপ চা খেয়ে যদি তুমি উঠার চেষ্টা করেছো যে আমি পালিয়ে যাব, দোকানদারকে দাম দেব না, দোকানদার ধরে তোমাকে লাথিয়েছিল, কিন্তু বলো ৬০-৭০ বছরের জীবনে তুমি কত খাদ্য খেয়েছো, আমার পানি কতটা পান করেছো, এই মূল্যটা আগে সুন্দর করে বুঝিয়ে দাও। বান্দা কি বলবেন? আল্লাহ, আমি তো দাম দুনিয়া দিয়ে দিয়েছিলাম। কিভাবে দিয়েছিলাম? আমি যখন খানা খেয়েছিলাম, হে রাব্বুল আলামিন, আমি এই দোয়াটা পড়েছিলাম, যে দোয়াটা তোমার নবী আমাদের শিখিয়ে দিয়েছিলেন, আর বলেছিলেন যে কোনো খাদ্য খাওয়ার পরে এই দোয়াটা যদি কেউ পড়ে, তো আগেকার যত পাপ হয়েছিল, যত গুনাহ হয়েছিল, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন, এবং ওই খাদ্যের মূল্যটা আদায় হয়ে যাবে। ওই খাদ্য সম্বন্ধে আল্লাহ আর জিজ্ঞেস করবেন না। আল্লাহ বলবেন, বল শোনা, তোরে কি তুই দোয়া পড়েছিলি এবং আমার নবী তোকে কি শিখিয়েছিল, বল। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হে, একবার আমার সঙ্গে পড়ুন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হে ওয়া রাযাকানি হে মিন গায়রি হাওলিন ওয়ালা কুওয়া। যখন নবী আমার বললেন, মান কালাহু ইনদা তুআমিহি, খাবার পরে, খাবার সময় এই দোয়াটা যারা পড়লো, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, ওর আগেকার সমস্ত গুনাহগুলো মাফ হয়ে গেল। ভাই, জান্নাতে যাওয়ার জন্য আসমান পাহাড় বরাবর নেকি করা লাগবে না। আপনি যদি সামান্য একটা ছোট্টই নেকি করেন, আজ আপনি সামান্য 100 টাকা দিতে পারলেন, ওই 100 টাকা যে দিলেন খালেসান একমাত্র আল্লাহর জন্য, উবতুগিয়া বিহি ওয়াজহুল্লাহ, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে,
তো ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল আমালি মা কানা খালিসান লাহু উবতিকা বিওয়াজিল্লাহ। আল্লাহ বলেন তোর এই আমলটাকে আমি পাহাড় সমান করে কবুল করে নিলাম। শুধু চাই পরিষ্কার নিয়ত এবং আল্লাহর সন্তুষ্টি। বলছিলাম ফেরেশতারে আপনি একটা আমল করতে পারবেন, 7 প্রকারের মানুষ, 7 প্রকারের মানুষ যাদের জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করেন, আল্লাহর ফেরেশতারা দোয়া করেন আল্লাহর আদেশে। আল্লাহ তাদেরকে নিযুক্ত করে রাখেন 7 রকমের মানুষ। আল্লাহ যেন আমি দোয়া করব এই মজলিসে যতজন বসে আছেন, আমার বাবা, আমার মা, আমার বোন, ভাইরা, আল্লাহ যেন প্রত্যেককে ওই 7 প্রকারের মধ্যে যেন আল্লাহ রাখেন। 7 রকমের মানুষের জন্য ফেরেশতারা দোয়া করেন, আর ফেরেশতারা যাদের জন্য দোয়া করে দিল তারা কোনদিন জাহান্নামে যাবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তার মধ্যে শুধু এক প্রকারের লোকের কথা বলছি। বিছানায় শুইবেন, যখনই বিছানায় শুইতে যাবেন উজু করে নেন, আর উজু করে কেবলার দিকে মুখ করে বসে বসে একটা দোয়া পড়লেন, আল্লাহুম্মা আসলামতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াজতু আমরি ইলাইক ওয়ালজাতু যাহরি ইলাইক। এই দোয়াটা বেশি বড় নয়, আপনারা আলেমদের কাছে শিখে নেবেন। এই দোয়া বলে আল্লাহ ওরে কেবলার দিয়ে মুখ করে ডান গালের নিচে নিজের হাতের তালাটা, ডান তালাটা রেখেলেন। আপনি শুয়ে গেলেন, ঘুমিয়ে গেলেন, আর ঘুমের অবস্থাতে আপনি ডান কটে ঘুরবেন, বাম কটে ঘুরবেন। কতবার যে একটা মানুষ কট ঘুরে এটা কেউ জানে না। এটা আল্লাহর একটা বড় নিয়ামত। আল্লাহ মানুষকে কট ঘোরায়, ফেরেশতার দ্বারা কট ঘোরাতে থাকেন। কেননা এরা যদি কারওয়াট না নেই, কট যদি না ঘুরে ওই সাইডে ব্যথা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় দয়ালু দাতা যে ঘুমের অবস্থাতে আল্লাহ তার বান্দা বান্দিকে ঘোরাতে থাকেন যেন আমার বান্দা বান্দির কোনো ক্ষতি না হয়ে যায়। উজু করে যখন শুয়ে গেলেন আল্লাহ 2 জন ফেরেশতাকে লাগিয়ে দেন, আমার ফেরেশতারা যাও ওরে ওই আজহারের বাড়িতে গিয়ে ওই ছেলেটা শুয়ে আছে, মেয়েটা শুয়ে আছে, আমার বান্দা যে শুয়ে গেল, উজু করে একজন ডান খাটে বসে যাও, একজন বাম পাশে বসে যাও। যখন বাম দিকে কট ঘুরবে আমার বাম দিকের ফেরেশতা, তখন তুমি তার জন্য দোয়া করবে আমার কাছে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আল্লাহ তুমি তোমার এই বান্দাকে মাফ করে দাও, আল্লাহ তুমি রহম করো। ওরে ডান দিকের ফেরেশতা তোমার দিকে যখন কট ঘুরবে তুমি দোয়া করবে। ভাই আমার, আপনি কতবার সকাল ফজর পর্যন্ত কতবার কট ঘুরলেন, কট নিলেন, আপনি কেন জানেন না? এবার যখন ফজরের আজান হতে যায় ঠিক আল্লাহর ফিরে ওই 2 জন ফেরেশতা শেষবারের মতন দোয়া করে এবার তারা বের হয়। গেটে দাঁড়িয়ে ওই লোকটা সুমন্ত মানুষটার দিকে উঠে যে আপনি বসেছেন আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদা মা মাতারা বলে বিছানায় উঠে বসেছেন, তার দিকে একবার তাকায় আর আল্লাহর আকাশের পানে চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে দরখাস্ত করেন, হে রাব্বুল আলামিন তোমারে ওযু করে শুয়ে যাওয়া বান্দার জন্য আজ আমরা 2 জন সারা দোয়া করলাম, আমাদের দোয়া আল্লাহ তুমি অবশ্যই কবুল করে নাও। আল্লাহ আমার বলেন বান্দারে ফেরেশতারে তোরা আমার নূরের তৈরি, আর নূরের তৈরির ফেরেশতার আমার মালায়েকা যাবে দোয়া কবুল করব না, এটা তো হতে পারে না। আমি সারা রাতে দোয়া তোর কবুল করে নিলাম এবং আমার বান্দাকে আমি জান্নাতি বলে ঘোষণা করে দিলাম। একবার উচ্চ স্বরে সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। 7 প্রকার মানুষের বয়ান করতে গেলে বড় লম্বা হয়ে যাবে। হ্যাঁ, তো একটা হলো এই মজলিসে যারা অংশ শান্তি ফেরেশতারা ঘিরে রাখেন, আল্লাহর রহমত যতক্ষণ পর্যন্ত আপনারা আছেন সবার চালাবেন আমার মামা হাজী ইব্রাহিম, ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত তাদের ছেয়ে রাখে। আল্লাহর রহমত
আর ওই রহমতকে পার করে কোন শয়তানের চাপ আসতে পারে না, পার হতে পারে না। ভাই আমার, এমনই রহমত, আপনি বিছানায় শুইবার সময় কোরআনে একটা আয়াত আছে, একটা আয়াত, ওই আয়াতটা পড়ে শুয়ে যান, ওই আয়াতটা পড়ে শুয়ে যান। আপনি গেট খুলে রাখেন, গেট সব খোলা আছে, আপনি বেভুলে গেট খুলে রেখেছেন, আপনি জানেন আপনি আপনার বাড়িতে প্রচুর টাকা পয়সা রাখা আছে, যে কোনো মুহূর্তে চোর ডাকু লম্পট আসতে পারে, তারা চুরি করে ডাকাতি করে নিয়ে যেতে পারে, কিন্তু শোয়ার সময় ওই আয়াতটা পড়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে বান্দা তুই ভুলে গেছি, কিন্তু দুয়া আয়াতটা পড়তে তুই ভুলিসনি, আমার কালাম পড়তে ভুলিসনি। তুই যখন আমার কালাম পড়ে ঘুমিয়ে গেলি, আমি আল্লাহ তোর খালি বাড়িকে আমি এমনি এমনি ছেড়ে যেতে পারি না। বান্দারে শোন, আমি আল্লাহ নিজে বলছি, আমি তোর বাড়ির মুহাফেজ হয়ে গেলাম, আমি তোর বাড়ির নিগেবান হয়ে গেলাম, আমি তোর বাড়ির পহরাদার হয়ে গেলাম। ফালাম একরাবকা শয়তান, ওরে শয়তান এবং শয়তানের জাতেরা তোর বাড়ির নিকটে তারা যেতে পারবে না রে। ওয়াইনা শয়তানা লাতারাতা ফিররা মিনাল বাইতিল্লাযী তুকরা ফি সূরাতুল বাকারা। এই যে 114টা সূরার মধ্যে এমন একটা সূরা আছে, ওই সূরাটা যদি কোনো বাড়িতে পড়া হয়, ওই বাড়ির ত্রিসীমানায় কোন শয়তান এবং শয়তানের বাচ্চা শয়তানের জাতেরা যেতে পারবে না। কেন? ওই সূরার মধ্যে রয়েছে ওই আয়াতটা। ওই আয়াতটা আল্লাহর কালামের কত বড় শক্তি। ভাই আমার, আজ এত বড় শক্তির জিনিস পেয়ে আমরা হলাম শক্তিহীন, কারণ আমরা আমল থেকে খালি, আমল থেকে খালি। मस्जिद बना डाली ईमान के हरारत वालों ने, दिल तो है तेरा सनम आसना, क्या मिलेगा तुझे नमाज में। অন্তরে আমি আল্লাহকে জায়গা না দিয়ে শয়তানকে জায়গা দিয়ে রেখেছি। আর আমি যদি, আপনি বিছানায় শুইতে যাচ্ছেন, উজু করে বিছানায় শুইবেন কি, আল্লাহরে মুখে খাইনি ভরে শুইছেন, মুখে খাইনি ভরে, তখন আপনার কোমরে বিড়ির মুঠা দাবা আছে। এবার আপনার কাছে আল্লাহর ফেরেশতা আসবে না, শয়তান আসবে। আপনি নিজে বিচার করুন। মুসলমান, আল্লাহর রহমত আপনাকে ঢেকে আছে এই মুহূর্তে। ইনশাআল্লাহ জালসা শুনে কোরআনের মজলিস থেকে গিয়ে কারোরই কোনো ক্ষতি হয়েছে এরকম একটা রেকর্ড দেখান, যদি আপনার নিয়ত পরিষ্কার করেলেন। আর এটা শুনে রাখুন, আপনি যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, যতইবার হজ করেন, যতই যাকাত দেন, যতই দান খায়রাত করেন, পাহাড় সমান নেকি, আকাশ সমান নেকি যদি করে নেন, নবী আমার বলেন, এরে আমার উম্মতেরা, এ দাঙ্গা বিষমপুরিয়া তথা অঞ্চলের মুমিন মুসলমানেরা, শোন রে শোন, লাইয়ুন জিয়া আদাম মিনকুম আমালুহু ইল্লা বিরহমাতিল্লাহ। হযরতে আবু হুরায়রা বলেন, বুখারী শরীফের হাদিস, নবী বলছেন, শোনো, দুনিয়ার কোন মানুষকে বাঁচাতে পারবে না, কোন মানুষ নিজের আমলের জোরে বাঁচতে পারবে না। ওরে তারা নেকির জোরে জান্নাত যেতে পারবে না। কেউ যদি বলে আমি এত নেকি করেছি, আমি দুইবার হজ করেছি, আমি হজের নেকিতে জান্নাত চলে যাব, আমি যাকাতের নেকিতে জান্নাত চলে যাব, আমি অমুক নেকিতে জান্নাত চলে যাব, নবী পরিষ্কার বলছেন, না রে না, কাউরি আমল কাউকে জান্নাতে বাঁচাতে পারবে না যতক্ষণ আল্লাহর রহমত না হবে, আল্লাহর দয়া না হবে। কেননা কিয়ামতের দিন এমন কত বড় বড় নেককারকে আল্লাহ টেনে হিচড়ে জাহান্নামে নিক্ষেপ করে দেবেন, আবার কতগুলো পাপী গুনাহগারকে আল্লাহ ক্ষমা করে জান্নাত পাঠিয়ে দেবেন। একটা পরিষ্কার হাদিস, মনে কিছু নেবেন না। দুইটা লোক, ওরা জীবনে নেকি করেনি, জীবনে কোনো ভালো কাজ করেনি, যখন পেয়েছে তখন করেছে মন মতো। আল্লাহ বলবেন, এ বল তোরা কেন আমার ইবাদত করিস, কেন তোরা নেকি করিস? আমি আল্লাহ হুকুম দিচ্ছি, এই মুহূর্তে তোরা জাহান্নাম ছুটে যা, জাহান্নাম ছুটে যা, দৌড়ে যাবি।
এমন ভাবে দৌড়াবি আমার দিকে তাকাবি না, আর গিয়ে জাহান্নামে তোরা ঝাঁপ দিয়ে পড়ে যা। এবার তারা দুইজন দৌড়াতে লাগবে। একজন করেছে কি, এতই ভয় পেয়েছে যে আল্লাহ বলে দিয়েছে এই মুহূর্তে জাহান্নামে গিয়া পড়। ও ভয় পেয়ে এত জোরে দৌড় দিয়েছে যে ও আর পিছনে ঘুরে তাকাই না। আর দ্বিতীয় জন দেখবেন কতগুলো ছেলেকে যখন বাপ, ছোট্ট ছেলেকে বাপ মারার জন্য তাড়ে, ওই ছেলে কাঁদবে আর পালাবে, আর ঘুরে ঘুরে বাপের দিকে আবার ফিরে ফিরে তাকাবে। কি জন্য? ভয়ে, লাঠির ভয়ে পালাচ্ছে, আবার বাপের দয়ার দিকে তাকাচ্ছে। কে জানি বাবার যদি দয়া হয়ে যায় আর যদি বলে আয় রে আয়, তোকে মারবো না, আমি ফিরে যাব, তো একজন সিধা লাগালো দৌড়, আর একজন দৌড়াবে আর আল্লাহর দিকে ফিরে ফিরে তাকাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন ওরা দুইজনকে রুকে নে। জাহান্নামের গেটে দুইজনকে রুকে না হলো, আল্লাহ বলবেন ওরাকে আমার কাছে নিয়ে আয়। ওরাকে নিয়ে আসা হলো। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন ওরে তোরাকে যখন আমি রেগে, আমি গোসা করে বললাম তোরা জাহান্নামের দিকে দৌড়া, আচ্ছা বলতো তুই এত জোরে দৌড় দিলি কেন? একবার তুই আমার দিকে ফিরে তাকালি না, একবার ঘুরে তাকালি না, জাহান্নাম থেকে কি তোর ভয় হলো না? এত জোরে দৌড় দিলে। আর ওরে নালায়েক, এরে বেকুব, তোর কি ভয় নাই? আমি যেখানে জাহান্নামে দৌড়াতে বললাম তুই আমার দিকে কেন ঘুরে ঘুরে তাকাচ্ছিলি বল? ওকে বলবে তুই এত জোরে দৌড় দিলি কেন, আর একে জিজ্ঞেস করবে তুই ঘুরে ঘুরে তাকাচ্ছিলি কেন? প্রথম জন বলবে এ রাব্বুল আলামিন, আমি দুনিয়াতে আমি সারা জীবন তো নাফরমানি করেছি, আলেমেরা বলেও আমি নামাজও পড়তে পারিনি, আমি ইসলামের কাজ করতে পারিনি, বারবার এই মাদ্রাসার গুরুত্ব বর্ণনা করা সত্ত্বেও আমি তোর কালামুল্লাহর মাদ্রাসা আমি আল্লাহ ধ্যান দিতে পারিনি, আমি তোর সারা জীবন নাফরমানি করে গেছি, নাফরমানি করে গেছি, নাফরমানি করে গেছি। আর যখন আল্লাহ তুই বললে জাহান্নামে ছোট, আমার তখন বড় ভয় ঢুকে গেল যে আজকে যদি আমি না দৌড়াই, আজকেও যদি না ফরমানি করি, তো আল্লাহ আমাকে কঠোরতম আযাব দিতে পারে, শাস্তি দিতে পারে। তাই আল্লাহ তোমার ডরে, তোমার ভয়ে আমি জাহান্নামের দিকে দৌড়িয়ে আমি চলেছিলাম, পেছনে ফিরে তাকাইনি। আচ্ছা ঠিক আছে, তুই আমার ভয়ে দৌড় দিয়েছিলি তো, এই আর তুই কেন ফিরে ফিরে তাকাচ্ছিলি রে? বলছে আল্লাহ আমি আলেমদের মুখে শুনেছিলাম তোমার দয়ার একটি ভাগে আছে জীবন ভরে, সব রেখেছ রোজ হাসরে পাপিষ্টিদের তরে, তাই তুই আশা পাবো না যা হে প্রভু রহমান, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। আল্লাহ আমি শুনেছিলাম আলেমেরা বলেছিল যে আল্লাহর 100টা রহমত, আল্লাহর 100টা দয়া, একটা দয়া আল্লাহ সারা বিশ্ববাসীকে, সারা পৃথিবীর মানুষকে, জীব জন্তুকে, জীব জগৎকে আল্লাহ ভাগ করে দিয়েছেন একটা দয়া। আর 99টা দয়া নিজের কাছে রেখেছে কিয়ামতের দিন। এই 99টা দয়া দিয়ে আল্লাহ পাপীদের গুনাহগারদেরকে ঢেকে নেবেন। হে রাব্বুল আলামিন, আমি দুনিয়াতে নাফরমানি করেছিলাম বটে, কিন্তু যখন তুমি আমাকে বললে যা জাহান্নামে তুই ঝাঁপ দিয়ে পড়ে যা, আমি দৌড়াচ্ছিলাম আর আমি ফিরে ফিরে তাকাচ্ছিলাম। ওই যে তোমার দয়া, যে কি জানি যদি আল্লাহ দয়া হয়ে যায়, আল্লাহ যদি ময়া হয়ে যায়, আল্লাহ যদি রহমত হয়ে যায়, আর আমাকে ডেকে বসে ওরে আত্মিকরে তুই কেন দৌড় দিয়েছে, আয় আয় আয়। আল্লাহ তোর ভয় আর তোর রহমতের আশা, তোর দয়ার আশা আমার অন্তরে জমা হয়েছিল, তাই ফিরে ফিরে তাকাচ্ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যা রে যা, তোরা দুইজনকে মাফ করে দিলাম, দুইজনে তোরা জান্নাতে যা, কারণ যার অন্তরে আমার ভয়, আমার ডর, আর যার অন্তরে আমার রহমতের আশা থাকলো, যারা রহমতের আশা নিয়ে বাঁচবে এবং আমার
আমার ব্যাপারে যারা ভালো ধারণা পোষণ করবে, নবী আমার বলেন, এ ধারণা বিশ্বাস করে মুমিন মুসলমানেরা, আল্লাহর ব্যাপারে কোনদিন তোমরা খারাপ ধারণা পোষণ করিও না। অর্থাৎ এটা মনে মনে ভাবিও না যে আল্লাহ আমার মতন পাপীকে বোধহয় মাফ করবেন না। না রে না, আল্লাহ বড় বড় পাপীকে মাফ, তোমার সবসময় আশা রাখো যে আল্লাহ মাফ করবেন, আল্লাহ ক্ষমা করবেন, আল্লাহ দয়া করবেন। আল্লাহর ব্যাপারে ভালো ধারণা রাখো। আল্লাহ বলছেন, আনা ইনদা জান্নি আব্দি, আমি আল্লাহ আমার বান্দার ধারণার কাছে বসবাস করি রে। তোরা যদি ভালো ধারণা রাখিস, আমি কিয়ামতের দিন তোর সঙ্গে ভালো ব্যবহার করব। অতএব তোরা আমার রহমতের থেকে নিরাশ হয়ে যাস না। তোরা কোনদিন ভাববি না যে আমি আল্লাহ তোর তো দয়া করবো কি করব না। ওরে 99টা দয়া আমার কাছে আছে রে, এই 99টা দয়া দিয়ে আমি কিয়ামতের দিন পাপীদেরকে আমি ঢাকবো। অতএব তোর অন্তরে আমার ভয় আর তোর অন্তরে আমার রহমতের আশা, আর এই দুইটা জিনিস যে বান্দার অন্তরে, যে বান্দার মধ্যে পাওয়া যাবে, আমি আল্লাহ তাকে আযাব দিতে পারি না। যা তোরা দুইজনকে আমি ক্ষমা করে দিলাম, আর তোরা দুইজন তোরা জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। ভাই আমার, আমি আর যাচ্ছি না। এই কোরআন তিনটা পেলেন এই কোরআনের মজলিসে। এক, আল্লাহ সুকুন ইতমিনান শান্তি বর্ষণ করে। দ্বিতীয়, রহমতের ফিরিস্তা তারাকে ঢেকে রাখেন পর দিয়ে। আল্লাহর রহমত তারাকে ছেয়ে রাখে। শুনুন, নবী একদিন বলছেন, আমলের জোরে, নেকির জোরে, বংশ জোরে কেউ জান্নাত যেতে পারবে না আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর দয়া ছাড়া। কথাটা যে নবী বলছেন, তা নবী অশ্রু সজল নয়নে, নবীর চোখ দুটো পানিতে ডগমগ হয়ে গিয়েছে। সাহাবারা জিজ্ঞেস করলেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার তো গুনাহ খাতা, ভুল ভ্রান্তি কিছুই নাই, আপনিও কি আল্লাহর রহমতের আশাধারী? আপনিও কি আল্লাহর রহমত চান? আপনিও কি আল্লাহর দয়া বিনে জান্নাত যেতে পারবেন না? সুবহানাল্লাহ। একবার চিন্তা করুন, নবী আমার কি বলেন, যেই নবীর হাতে হলো জান্নাতের চাবিকাঠি, মানুষ জান্নাতের মাটিতে পা রাখতে পারবে না। যে নবী হাউজে কাউসারের পানির গিলাস যতক্ষণ হাতে না নিবেন আর উম্মতকে পান না করাবেন, ততক্ষণ পর্যন্ত ওই পানি কোন মানুষ তো দূরে যাক, ওরে নবী রসুলেরা, হাজরাতে আদম, হাজরাতে নূহ, হাজরাতে ইব্রাহিম, কোন নবী के ज़ुबान पे होगा, हर नबी की ज़ुबान पे होगा नफ्सी नफ्सी, मेरे नबी की ज़ुबान पे होगा अनालाहा। ওরে সেদিন নবী বলে পীর পয়গম্বরেরা, সমস্ত নবী আদম থেকে ঈসা নবী পর্যন্ত, আল্লাহ আমাকে বাঁচা, আল্লাহ তুই আমাকে বাঁচা, আমাকে বাঁচা, কেউ কাউরে কামে আসবে না। আল্লাহর খালিল, আল্লাহর বন্ধু ইব্রাহিম এত বড় ভাগ্যবান, এত বড় খুশনসিব, পাশে দুই বেটা আল্লাহকে বলবেন, হে মওলা কারীম, আর তুমি আমার দুই বেটাকে নিয়ে নাও। আল্লাহ আমি ফিদিয়া দিচ্ছি আমি নিজেকে বাঁচাবার জন্য, আমার দুই বেটাকে নাও, আমাকে জান্নাতে বাঁচাও। হর নবী কি জবান পে হোগা নফসি নফসি, সব নবী বলবেন আল্লাহ তুই আমাকে বাঁচা, আমাকে বাঁচা। কিন্তু আমার নবী সেটা বলবেন, আমার নবী পুরুষের ধারে দাঁড়িয়ে বলবেন, সাল্লেম উম্মতি, আল্লাহ তুই আমার সমস্ত উম্মতকে বাঁচা, আমার উম্মতকে বাঁচা। নবী আমার বলছেন, এরে আমার উম্মতেরা, কিয়ামতের দিন তোরাকে কেন্দ্র করে যেন আমাকে কষ্ট পেতে না হয় রে। কি কষ্ট হুজুর, আমাদেরকে কেন্দ্র করে আপনার কি কষ্ট? বলছে, শুনো, আমি জীবনে 23 বছর ওরে আমি সিজদায় পড়ে পড়ে তোমাদের জন্য কান্না করেছি, আল্লাহর কাছে দোয়া করেছি গভীর রাত্রে। শুধুই তাই নয়, মরণ কালে মরণ খাটে শুয়ে শুয়ে আমি তোমাদের জন্য, আমার উম্মতের জন্য দোয়া করেছি আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমার উম্মতকে ধ্বংস করে দিও না, আমার উম্মতকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আমার উম্মত
1000 ঘোড়ার মধ্যে যদি একটা ঘোড়ার মালিক নিজের ঘোড়াকে ছেড়ে দেয়, 1000 মহিষের মধ্যে যদি নিজের মহিষটাকে ছেড়ে দেয়, যেমন নিজের মহিষ নিজের ঘোড়াকে সবাই চিনে নিতে পারবে, আমার উম্মতকে আমি চিনে নিব। যখন আমার উম্মত জাহান্নামে পড়বে, আমার বাপ আব্দুল্লাহ যে জাহান্নামে যাবে, আমার মা আমেনা যে জাহান্নামে, আমার কয়েকটা চাচা বাদে সব চাচাই যখন জাহান্নামে যাবে, আমার শ্বশুরেরা জাহান্নামে যাবে, আমি কষ্ট পাবো না রে, তারা মুশরিক কাফের। কিন্তু আমার একটা কলেমা পড়া মুসলমান, আমার একটা উম্মত যখন জাহান্নামে যাবে, আমার কলেজায় ব্যথা, আমি জান্নাতে যাব না, তখন আমি জান্নাতে না যেতে পারি। অতএব আমার আখেরি উম্মতকে, শেষ উম্মতকে জান্নাতে উঠাবো, তারপরে আমি জান্নাতে যাব। আল্লাহ, ওরে আমার সেই নবীটা বলছে, ওই নবীকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো আপনি কি আল্লাহর দয়া বিনে আল্লাহর রহমত, তবে হ্যাঁ ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহ বিরহমাতিহি, আল্লাহ আমাকে আগে ভাগেই সব সময় নিজের রহমতের ছায়া তলে ঢেকে রেখেছেন। আলহামদুলিল্লাহ, আমাকে রহমতের ছায়া তলে ঢেকে রেখেছেন, এটাই আমার। সবাই মরবে, আর মরণ থামেন থামেন করেন না, ইনশাল্লাহ কোন টাইমে আদায় করতে কেমন করে বেশি আমি দেবো না। আমার খুব একটা অসুস্থ পরিবারের মধ্যে আমাকে যেতেই হবে। তো বলছিলাম, সবচেয়ে দামি মরণ কি? টিয়া পাখির আকার, টিয়া পাখির মধ্যে ভরে দেবে, আর ভরে দিয়ে আল্লাহ বলবে, আয় উড়ে আয়, আমার দিকে আয়। আমার কাছে কোন নবী রসুল আসতে পারেনি, কিয়ামতের আগে কেউ জান্নাত আসতে পারবে না, কেউ তোদের জন্য আমি জান্নাত খুলে দিলাম। কে তারা জিবে বলুন তো, কে তারা? জানি মনে পড়ে গেল, সেই দিন মতলবটা বুঝতে পারলাম। আর আমার নবী বলেছেন, ৭৭ জন মুসলমান জন কোরআনকে বাঁচাতে গিয়ে, কোরআনকে বাঁচাতে এসে, আমাকে রক্ষা করতে এসে, ইসলামকে রক্ষা করতে এসে, ওরে ৭৭ জনের মুসলমান নির্মম ভাবে কাফেরের হাতে শহীদ হয়ে গেলেন। তাদের মধ্যে কতজনকে কুচি কুচি করে কাটা হয়েছিল। হাতের কিনারায় কিনারায় জান্নাতের ঝর্ণা, ঝর্ণার কিনারায় কিনারায় তারা উঠতে লাগলো। আবার পানির পাশে বসে পানি পান করে, জান্নাতের গাছে বসে, এই ডালে ওই ডালে বসে, আর জান্নাতের ফলমূল খায়, যেটা ইচ্ছা সেটা খায়, যখন পানি পান করার ইচ্ছা পানি পান করে। আল্লাহু আকবার। কেউ কিয়ামতের আগে জান্নাত যাবে না, জান্নাত আল্লাহ কাদুল তাআলা আরশে ওই পাখিগুলোর জন্য হাজার হাজার লাখ লাখ কোটি কোটি পিঞ্জিরে, হীরামণি মুক্তার পিঞ্জিরা লটকা আছে। আল্লাহ পিঞ্জিরার মুখ খুলে দেবে, পাখিগুলো চট করে ঢুকে গেল। এবার আল্লাহ তো উপরে, আল্লাহ নিচে, উপরে আল্লাহ, আবার নিচে ওই পাখিগুলো। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ, আল্লাহ নূরে নূর, যে মুসা নবী বলছে, আল্লাহ তুই একবার দেখা দে। আর আল্লাহ এইভাবে তাদের দিকে তাকাচ্ছে, মুচকি হেসে আল্লাহ তাদের দিকে তাকাচ্ছে, আর তাকে বলছে, আমার ভালোবাসারা, আল্লাহ তোমরা কিছু চাও কি চাও না, কিছু চাও কি চাও না, চেয়ে নাও চেয়ে নাও। ওরা বলবে, আল্লাহ কি চাইবো? না রে না, আমার কাছে তোমার কোরআনের জন্য, তোমার পথে যে আমরা কুরবানি হয়েছি, রক্ত ঝরিয়েছি। ভাই একটা কথা শুনে রাখুন, মানুষের শরীরে, মানুষের শরীরে দুটো তরল, মানে যেগুলো বহে, তরল পদার্থ, তরল জিনিস আছে, জাহান্নামের আগুন হারাম। শরীরে যে আপনার এতগুলো রক্ত আজ পার্টির জন্য, জমি জায়গার জন্য কতকে খুনাখুনি হয়ে গেল, না, আল্লাহর দ্বীনের জন্য, এই কোরআনের জন্য, এই কোরআনের জন্য বাড়ি বাড়ি বের হয়েছিলেন আদায় করার জন্য, একে রক্ষা করার জন্য।
ভাইরে আমার, আপনি অন্ধকারে হেঁটে যাচ্ছেন, জাহান্নামে যাবে না। ওই পাখিগুলো বলবে, আল্লাহ আজ সম্মান পেয়েছি এই জন্যই তো যে তোমার দিনের জন্য আমরা সংগ্রাম করেছিলাম, তোমার দিনের জন্য আমরা শহীদ হয়েছি। আমাদের লাশগুলো এখনো উহুদের মাঠে, বদরের মাঠে পড়ে আছে, আল্লাহ যুদ্ধ ক্ষেত্রে পড়ে আছে, ফিলিস্তিনে পড়ে আছে, অমুক জায়গাতে পড়ে আছে, অমুক জায়গাতে। শক্তি দেখাবো আল্লাহ, এতদিন যে দান করিনি, এবার বা আল্লাহ ফিরে গিয়ে তা আমি সর্বস্ব তোমার পথে আমি দান করে দেব। আল্লাহ বলবেন, ওরে তোমাদের মুখ থেকে এই মিষ্টি কথাটা শোনার জন্য আমি এটা বলেছিলাম, আর তোমাদের দুনিয়ায় ফেরা হবে না, দুনিয়া যাওয়া তোমাদের লাগবে না, তোমরা এখানেই থাকো। বলে উঠল নবী, বুঝে আসলে বলে উঠল, আল্লাহ আমার মা বাড়িতে কাঁদছে, আমার আব্বা কান্না করছে, আমার স্ত্রীতে বেড়া হয়ে যাওয়ার কারণে কান্না করছে, আমার ছেলে মেয়ের এতিম হয়ে যাওয়ার জন্য কান্না করছে, আমার বংশের লোকেরা শোক মানাচ্ছে, কিন্তু ওদেরকে আল্লাহ এই খবরটাকে পৌঁছাবে, পাঠাবো। আমার মা বাপ ভাই বন্ধুকে কেমন করে খবরটা পৌঁছাবো? সুবহানাল্লাহ, আপনারা এতই সম্মানী। আল্লাহ বলবেন, ওরে আমার ভালোবাসারা, কাউরে দ্বারাই খবর পাঠাতে হবে না, কাউরে দ্বারাই খবর পাঠাতে হবে না। তোরা আমার আপনজন, তোরা আমার নিজের মেহমান, তোরা আমার সুপার মাত্র পৌঁছে দিলাম। ওরা যখন বলবে আল্লাহ, আমাদের পক্ষ থেকে কে খবরটা দিবে যে আমরা এখানে জিন্দা, আমরা এখানে খানা খাচ্ছে, পানি পান করছে? আল্লাহ বলবেন, আনা ও বললে আমি তোমাদের খবরটা আমি তাকে পৌঁছে দিলাম। এবার আল্লাহ কেমন খবরটা কান্না করছো শোনো, এ বাপেরা যারা নিজের ছেলেকে হারিয়ে কান্না করছো শুনে নাও, এ ছেলেরা যারা নিজের বাবাকে হারিয়ে তুমি কান্না করছো তোরা শুনে নাও, লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। তার মধ্যে তাদের যে পিঞ্জরা বসবাসের জায়গা, সেখানে বসবাস করছে রে। আর আল্লাহর পক্ষ থেকে তারাকে সকাল সন্ধ্যা খানা, জান্নাতের খানা তাদেরকে দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ, মারহাবা 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 মারহাবা। ভাই আমার, তো বলছিলাম চতুর্থ যেটা সম্মানে এখন আপনারা সম্মানিত হচ্ছেন, সেটা হলো ফি এক এক করে সবারই নাম আল্লাহ একটা করে নিচ্ছেন আর ফেরেশতাকে শোনাচ্ছেন। এ আমার ফেরেশতারা, তোমাদের দুনিয়া নাই, তোমাদের ঘর বাড়ি নাই, তোমাদের ছেলে মেয়ে নাই, তোমাদের একটা কাজ হলো আমার জিকির করা, কিন্তু আমার বান্দারকে দেখো, এরা সারাদিন জমি জায়গার এই মাদ্রাসার একজন হাফেজ, নবীর মাদ্রাসার একজন হাফেজ, নবীর তালবেলে উবাই ইবনে কাব খুব সুন্দর কোরআন পড়তে পারতেন, খুব সুন্দর সুন্দর তার উচ্চারণ, সুন্দর কণ্ঠস্বর। আল্লাহ হুকুম করলেন, এ আমার হাবিব, তুমি তো কোরআন পড়ছো, কোরআন মানুষকে পড়াচ্ছ, একবার তোমার এই তো মসজিদ থেকে বের হয়েছে উবাই ইবনে কাবের সঙ্গে সাক্ষাৎ। এই কোরআনের হাফেজের সম্মানটা দেখে। আর আল্লাহ যার নাম নাই তার সম্মানটা একটু লক্ষ্য করুন। আল্লাহ ne বলছে, ও ভাই লাব্বাইক হুজুর থামো, লাকাদ আমারানি রাব্বি, শোনাবো। হযরতে উবাই ইবনে কাব বলছেন, আসাম্মানিয়াল্লাহ, হুজুর সত্যি কি আল্লাহ আমার নাম আরশের উপরে নিয়েছেন? মানে আরশে যদি নাম নাই তাহলে সব ফেরেশতা শুনবে, ওই ফেরেশতারা এই ফেরেশতাকে বলবে, এই আসমানের ফেরেশতারা এই আসমানে বলবে, এই করে করে 7 আসমানের কোটি কোরআন পড়িয়ে শোনাতে বলেছে। আর যেমন এই কথা শোনা হযরতে উবাই ইবনে কাব
চিল্লি চিল্লি অজর নয় কানতে আরম্ভ করে দিয়েছেন, কান্না জুড়ে দিলেন। নবী অবাকে বলছেন, লাম্মা ইউবকিকা, এ বাবা তুমি কান্না করছো কেন? এটা কিসের কান্না? এটা আনন্দের কান্না না দুঃখের কান্না? দুনিয়া তো সম্মান, আখেরা তো সম্মান। আর এই কোরআন যদি আপনার দ্বারা অপমান হয়, কোরআন যদি হাতছাড়া হয়ে যায়, আল্লাহ দুনিয়াতেও অপমান করবেন, আখেরাতে তো অপমান হবেন। আমার নবী বলছেন, ইন্নাল্লাহ ইয়ারফু বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিআকারিন। এই কোরআনের দ্বারা আল্লাহ কত মানুষকে সম্মানের চরম শিখর, সবার পায়ের ফুটবল হলাম কেন? এই বাংলার মাটিতে, আমি ভারতবর্ষের কথা বাদ দিলাম, এই বাংলার মাটিতে হুঙ্কার শুনতে হচ্ছে কেন? যে 2026-এর ভোটে এরাকে কচু কাটা করে, এরাকে কচু কাটা করে গঙ্গা পদ্মার নদীতে নয় কেন, ওটা আমাদের মা, ওই মায়ের পেটে ভাসাবো না, ওরাকে কচু কাটা করে। আপনার খবরটা কোরআনের মোতাবেক তুমি জীবন গড়ো। দেখো তো তোমার একটা চুল তারা ব্যাখ্যা করতে পারে কে পারে না? ওরে তুমি কোরআনকে যদি আঁকড়ে ধরো, যার মানে হচ্ছে তুমি সরাসরি আল্লাহকে আঁকড়ে ধরেছো, আল্লাহর বিধানকে মেনে নিয়েছো। আর যারা আল্লাহর বিধানকে মেনে নেয়, যারা আল্লাহ হয়ে যা, আল্লাহ তাদের হয়ে যাবে। আপনারা ঝিমিয়ে যাবেন না। আমি শুধু 5 মিনিট আপনারা যা পারবেন, আমি 1000 2000 ধরবো না, এই কোরআনের জন্য। ভাইজান, একজন হাফেজে কোরআনের বাবা মাকে আল্লাহ সম্মান দেবেন, এবং তারা দেখবে যে তার দলে দাঁড় করাবেন, সেই দিন মা বাবার মনটা কত বড় হবে, জাগিরের মনটা কত বড় হবে। যারা মাদ্রাসায় হিফজুল কোরআন গড়িয়েছে, যারা এর সঙ্গে সম্পর্ক রেখেছে, তাদের বুকটা কতটা আনন্দ ভরবে। আর যখন আল্লাহ প্রত্যেকটা হাফেজে কোরআনকে বলবে, ইকরা, এসো তোমরা কোরআন পড়ো, থেমে থেমে পড়ো, ওয়াত্তাকে এবং জান্নাত ওইভাবে পড়ো। এ কোরআনের হাফেজেরা, আমি আল্লাহ বলছি, ফাইন্না মানজালাতাকা, তোমার ঘর, তোমার স্থান